নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে উপস্থিত হয়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই 2025 সালে 4 নভেম্বর বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ ছিল। তো তার জন্ম শতবর্ষ উপলক্ষে এই প্রবন্ধ রচনাটি আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। তো যারা 2026-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছ, তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা দ্বাদশ শ্রেণীতে 4th সেমিস্টারে রয়েছে, তাদের যে একটি জীবনী থেকে প্রবন্ধ রচনা প্রতি বছর আসে, তো সেখান থেকে আশা করা যাচ্ছে যে এই বছর ঋত্বিক ঘটক এই প্রবন্ধটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে আজকের আলোচনাটি শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা শিরোনাম দিয়ে নিয়েছি যে জন্ম শতবর্ষে ঋত্বিক ঘটক। প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা। বাংলা চলচ্চিত্র জগতের একজন খ্যাতিমান বাঙালি পরিচালক হলেন ঋত্বিক কুমার ঘটক। তিনি ঋত্বিক ঘটক নামেই সর্বাধিক পরিচিত। ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি যেমন প্রশংসিত ছিলেন, ঠিক তেমনই বিতর্কিতও হয়েছিলেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার নাম বহুল পরিচিত। পরের পয়েন্ট রয়েছে জন্ম ও পরিবার। ঋত্বিক ঘটক অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের, বর্তমানে বাংলাদেশের রাজশাহী শহরে 1925 সালের 4 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা সুরেশচন্দ্র ঘটক ছিলেন একজন জেলা ম্যাজিস্ট্রেট। এছাড়াও তিনি কবিতা ও নাটক লিখতেন। মাতা ইন্দুবালা দেবী। ঋত্বিক ঘটকের বড় দাদা মনীষ ঘটক ছিলেন ইংরেজির অধ্যাপক ও সমাজকর্মী, এবং ভ্রাতুষ্পুত্রী বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী। ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক ছিলেন স্কুল শিক্ষিকা। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা জীবন। 1947 সালে ভারত বিভাগের সময় তারা কলকাতায় চলে আসেন। কলকাতায় বালিগঞ্জ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে তাঁর শিক্ষা শুরু হয়, কিন্তু পরে তিনি রাজশাহী ফিরে যান এবং রাজশাহী কলেজ থেকে আইএ পাশ করেন। তবে তাঁর পরিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর শহরে বসবাস করায় তিনি পুনরায় সেখানে ফিরে আসেন এবং বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। এরপর 1950 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ কোর্স শেষ করেন, যদিও বিশ্ববিদ্যালয়ে শেষ পরীক্ষা দেননি বলে জানা যায়। এরপর শুরু হচ্ছে কর্মজীবন। ঋত্বিক ঘটক 1950 সালে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত হন, তবে প্রথমে তিনি যোগ দিয়েছিলেন ভারতীয় গণনাট্য সংঘে। এ সময় নাট্যকার ও পরিচালক হিসেবে কাজ করেছেন। তাঁর নির্মিত প্রথম ছবি হলো নাগরিক। এটি 1952 সালে তিনি তৈরি করেছিলেন, কিন্তু ওই সময় ছবিটি মুক্তি পায়নি। তার মৃত্যুর পর 1977-এ তা মুক্তি পেয়েছে। তার নির্মিত দ্বিতীয় ছবি অযান্ত্রিক, এটি তৈরি হয়েছিল 1958 সালে। এটি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। তার নির্মিত 3টি বিখ্যাত চলচ্চিত্র হল মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা। তার অধিকাংশ ছবিতেই দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু সমস্যা ফুটে উঠেছে। এরপর একটু প্যারাগ্রাফ চেঞ্জ করে আমরা লিখব, তার একটি সিনেমা সম্পর্কে কিছু কথা লিখব, যে ঋত্বিক ঘটকের প্রথম ব্যবসা সফল ছবি মেঘে ঢাকা তারা। এই ছবি বাস্তবধর্মী। এখানে রয়েছে রিফিউজি কলোনির আটপৌরে মেয়ের কাহিনী। অনিল চট্টোপাধ্যায় ও সুপ্রিয়া দেবী অভিনীত এই ছবি প্রশংসার দাবি রাখে। 1970-এ নির্মিত তিতাস একটি নদীর নাম একটি অবিস্মরণীয় ও মহাকাব্যিক সৃষ্টি। এরপর 1974-এ তিনি তৈরি করেন যুক্তি তক্ক আর গপ্প ছবিটি। এটি তার শেষ ছবি। তিনি মোট 8টি পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলেন। এছাড়াও তিনি বেশ কিছু তথ্যচিত্রও নির্মাণ করেছিলেন, যেমন আদিবাসিयों का জীবন স্রোত, বিহার কে দর্শনীয় স্থান, সায়েন্টিস্ট অফ টুমোরো, ছৌ ডান্স অফ পুরুলিয়া এবং আমার লেনিন প্রভৃতি। পরের পয়েন্ট আসছে
পুরস্কার ও সম্মাননা। এহেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। যেমন 1970 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। ওই বছরই হীরের প্রজাপতি চলচ্চিত্রের জন্য শিশু বিভাগের জাতীয় পুরস্কার লাভ করেন। 1974 সালে যুক্তিতক্ক আর গপ্প চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে জাতীয় পুরস্কার লাভ করেন। এরপরে আসছে শেষ যে প্যারাগ্রাফ, শেষ কথা। এখানে আমরা মৃত্যু বা উপসংহার না দিয়ে খুব অল্প কথায় একটা পয়েন্ট লিখেছি, শেষ কথা, এবং এর উপসংহার বা যে প্রবন্ধটির পরিসমাপ্তি ঘটছে। যে 1976 সালের 6 ফেব্রুয়ারি এই কিংবদন্তি শিল্পী মৃত্যুবরণ করেন। আপন শিল্পকর্মের দ্বারা তিনি আজও অমর হয়ে আছেন। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের এই প্রবন্ধ রচনাটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও যে তোমরা কি বিষয়ের আলোচনা তোমরা চাও, সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।